সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হলো এটা আমাদের মা ত্রিপুরেশ্বরী মন্দিরের। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর তোমাদের মন পুরো ভরে যাবে আমাদের মায়ের মন্দিরের চারপাশটা যখন তোমরা দেখবে। বন্ধুরা, তোমরা আমার আগের ভিডিও যারা দেখেছো অবশ্যই দেখেছো আমাদের ত্রিপুরেশ্বরী মন্দির, মাকে দেখেছো তোমরা। এরপরে মন্দিরের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর। আর যারা দেখোনি অবশ্যই গিয়ে আমার এটার আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে আসবে। আমি ভিডিওতে দিয়েছি আমাদের মায়ের মন্দির, মায়ের মূর্তি সব কিছু তোমাদের সামনে তুলে ধরেছি। তো এটা হলো মায়ের মন্দিরের পাশের যে আকর্ষণীয় কল্যাণ সাগর। কল্যাণ সাগরটাও কিন্তু কম বড় নয়। মায়ের মন্দিরের পুরো চারপাশটা এত বড় এরিয়া নিয়ে হয়েছে আর হচ্ছে, এখনও কিন্তু কাজ চলছে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে। আর এটা হলো কল্যাণ সাগরটা। কল্যাণ সাগরটা পুরোটা ঘুরে আসতেও তোমার অনেকক্ষণ সময় লেগে যাবে। চারপাশটা এত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে কল্যাণ সাগরের, পুরো মন ভরে যায়। আর এখানে আসলে না যেতে মন চায় না। যতবারই আসি ততবার শুধু আসতে ইচ্ছে করে, এত ভালো লাগে এখানে আসলে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে যখন এই রাজহাঁসগুলো খেলা করে ভক্তদের দেখলে সবাই কাছে চলে আসে দৌড়ে দৌড়ে, তোমরা দেখো। এরপরে যখন খাবার দেয়া হয় তখন যে বড় বড় মাছগুলো, কচ্ছপগুলো পুরো কিনারাতে এসে ওরা যেমন খুশিতে উৎফুল্ল হয়ে যায় ভক্তদের দেখে। খুব খুব ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে। তো তোমরা যদি যারা ত্রিপুরাতে আছো তারা তো জানো অবশ্যই, এখানে আসছো। যারা আসেনি এখনও তারা অবশ্যই আসবে। এখানে আসলে মন এত ভালো হয়ে যায় না, কি বলবো আর। যারা কখনো আসনি আমাদের ত্রিপুরার উদয়পুরে এই মা ত্রিপুরেশ্বরী মন্দিরে, অবশ্যই কিন্তু আসবে। তোমরা কিন্তু এগুলো যদি উপভোগ করতে চাও অবশ্যই তোমাদেরকে আসতে হবে। ভিডিওতে ভালো করে দেখানো যায় না। দেখো, মাছগুলোকে খাবার দেওয়া হয়েছে। আর এই কুকুরগুলো কিন্তু সবসময় ঘাটের মধ্যেই থাকে। মাছগুলোকে মানে যেমন লাগে স্বাদ দেয় সবাইকে। দেখো মাছগুলো, বড় বড় কচ্ছপগুলো, ঠিক আছে, খুব সুন্দর। ভিডিওতে এত ক্যাপচার করা যায় না, ঠিক আছে। অরিজিনালি যখন কাছে থাকি আমরা তখন বোঝা যায় কতটা ভালো লাগে, কতটা ভালো লাগে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই আসবে, যারা ত্রিপুরার বাইরে আছো অবশ্যই আসবে তোমরা আমাদের ত্রিপুরার উদয়পুরে মা ত্রিপুরেশ্বরী মন্দিরে। আর এখনও সত্যি কথা বলতে এখনও মন্দিরের কিন্তু কাজ চলছে, মানে মন্দিরের চারপাশের কাজটা চলছে। আমি আগের ভিডিওতে ব্যাকগ্রাউন্ডটা দেখিয়েছি তোমাদেরকে। এত বড় এরিয়া নিয়ে মানে হয়ে উঠছে চারপাশটা, মানে আরও হয়তো বা আরও 1 বছর লেগে যেতে পারে এটা কাজটা শেষ করতে। তো যখন 1 বছর পরে যাব তখন মনে হয় মানে ওখানে থেকে যেতে ইচ্ছে করবে, এত সুন্দর হচ্ছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদেরকে। আর অবশ্যই তোমরা আসবে। তো মায়ের কৃপায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, বাই।